এটা তো একজন স্টুডেন্ট প্রদত্ত নিউমেরিক্যাল, যেটা নিট অর মেইনসের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। খুব ইজিলি তুমি এটাকে যদি সলভ করাটা দেখো, তাহলে এই টাইপের যতগুলো নিউমেরিক্যাল আসতে পারে বা অনেকগুলো কনসেপ্ট এখানে তোমার ক্লিয়ার হয়ে যাবে, যেটা আসলে বিভব এবং প্রাবল্য সংক্রান্ত, অর্থাৎ পোটেনশিয়াল এবং ইলেকট্রিক ফিল্ড সম্পর্কিত। তাহলে দেখি আমরা এই কোশ্চেনটা কি বললো। কনসিডার এ সিস্টেম অফ 3 চার্জেস q/3, q/3 and -2 q/3 placed at a point ABC respectively। তাহলে দেখো আমাদের এ বিন্দুতে কতটুকু আধান রাখা হয়েছে, এখানে q/3, বি বিন্দুতে কতটুকু আধান রাখা হয়েছে q/3, সি বিন্দুতে কতটুকু আধান রাখা হয়েছে -2 q/3। তারপর কি বললো, টেক ও টু বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল অফ রেডিয়াস আর, অর্থাৎ এখানে যে সার্কেলটা দেওয়া হয়েছে রেডিয়াস হচ্ছে আর, অর্থাৎ ও বি হবে আর, ও এ হবে আর, অ্যান্ড অ্যাঙ্গেল সি এ বি এটা দিয়েছে 60 ডিগ্রি। চুজ দ্য ইনকারেক্ট অপশান। চুজ দ্য ইনকারেক্ট অপশান। দেখো এখানে খেয়াল করো, তুমি আবার কারেক্ট ভাবলে যদি ভেবে নাও, এই জন্য আমি দাগিয়ে দিলাম ইনকারেক্ট অপশান, অর্থাৎ কোন অপশানটা এখানে ভুল রয়েছে। তাহলে চলো এটা আমরা শুরু করি। প্রথম অপশান আমাদের কি দিয়েছে, দ্য ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট ও ইজ q/8πε0 r²। দেখি এটা কি শুদ্ধ নাকি ভুল। আমরা জানি আমরা যেখানে ইলেকট্রিক ফিল্ডটা বের করব, অর্থাৎ তড়িৎ প্রাবল্যটা বের করব, ওই পয়েন্টে আমরা মনে মনে আমাদের সুবিধার্থে একটা ইউনিট পজিটিভ চার্জ ধরব। আমি ধরে নিলাম ও বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। দ্য ইলেকট্রিক ফিল্ড at a point O is q/4πε0 r² is directed along negative x-axis। দেখি তাহলে কি হয়। দেখো এ বিন্দুতে q/3 আধানের জন্য এই প্লাস আমি যেখানে প্রাবল্যটা বের করব, এই +1 চার্জটা লড়াচড়া করবে। আমরা জানি যেহেতু এই প্লাসকে বিকর্ষণ করছে, এটা এদিকে যাবে। সেমভাবে q/3 এই প্লাসকে বিকর্ষণ করছে, এটা এদিকে আসবে। তাহলে যেহেতু এখানে আধানটা সমান, এখানে দূরত্বটা রেডিয়াস উভয় ক্ষেত্রে সমান, আর সুতরাং প্রাবল্যের অভিমুখ থাকার কারণে এটা এই আধান এবং এই আধানের জন্য সৃষ্ট প্রাবল্য ও বিন্দুতে একটাকে ক্যান্সেল আউট করে দেবে। তারপর দেখা যাক সি বিন্দুতে আধানের জন্য প্রাবল্য কত হবে। দেখো এখানে -2 q/3 দিয়েছে, তাহলে এখান থেকে এই +1 চার্জের দূরত্ব অবশ্যই রেডিয়াসের সমান আর হবে। এটা তো ক্লিয়ার, বৃত্তের রেডিয়াস, বৃত্তের যে ব্যাসার্ধ বলা হয়। এখানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা দেখো আমরা কি বসাচ্ছি এ নাম্বারের জন্য। E = 1/4πε0 q/r²। এখানে q কত হবে 2 q/3/r²। আর বলতে এই দূরত্বটাকে, যেখানে +1 চার্জটা রাখা হয়েছে বা যেখানে আমরা প্রাবল্যটা বের করব, যেহেতু এখানে দূরত্বটা রেডিয়াস সমান r²। এটা নেগেটিভ চার্জ, এটা প্লাস চার্জ। এই নেগেটিভ চার্জ এই প্লাসকে আকর্ষণ করছে, অবশ্যই প্লাস চার্জটা সরবে, কারণ আমরা যেখানে ইলেকট্রিক ফিল্ডে বের করব ওই পয়েন্টে আধানটা লড়াচড়া করে। এই জন্য এই +1 চার্জটা এদিকে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু এই লাস্ট লাইনটা মিলে গেল নেগেটিভ x-অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ডাইরেকশনটা নেগেটিভ x-অ্যাক্সিস বরাবর। দেখি আমরা মানটা কত হয়। = 1/4πε0 2 q/3r²। 2 ক্যান্সেল, তাহলে আমার এখানে কত থাকছে, এখানে থাকছে q/3 2 6πε0 r², অবশ্যই নেগেটিভ x-অ্যাক্সিস বরাবর। কিন্তু এখানে দেখো আমাদের অপশানে দেওয়া আছে 8πε0 r², আমরা পেলাম q/6πε0 r²। অবশ্যই প্রদত্ত অপশান কি হচ্ছে, এখানে ভুল হচ্ছে, ইনকারেক্ট হচ্ছে। রিয়েল ভ্যালু হচ্ছে q/6πε0 r²। দেখা যাক বি নাম্বার কোশ্চেন কি বলেছে। দেখো বি নাম্বার কোশ্চেন আমাদের বলা হয়েছে দ্য পোটেনশিয়াল
এনার্জি অর্থাৎ বি নাম্বার অপশনটা দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ 0। যদি কোনো একটা সিস্টেমের আধানের জন্য অর্থাৎ চার্জের জন্য তুমি পোটেনশিয়াল এনার্জিটা বের করতে হয়, তাহলে এটার একটা ডাইরেক্ট ফর্মুলা রয়েছে। এটা ফর্মুলা হচ্ছে, আমি এখানে ডাইরেক্ট লিখে নিচ্ছি, ইউ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই R12, অর্থাৎ প্রথম দুটোটা আধানের মধ্যে দূরত্ব, প্লাস Q2 Q3 বাই R23 প্লাস Q3 Q1 বাই R31। R12 হচ্ছে আমরা ধরে নেব Q1 হচ্ছে এ বিন্দুর আধান Q/3, বি বিন্দুর আধান Q2 আর সি বিন্দুর আধান Q3। আর R12 হবে Q1 Q2 দূরত্ব, 2 3 Q2 আর Q3 দূরত্বটা আর ডিস্টেন্সটা, Q3 আর Q1 এর ডিস্টেন্সটা আর 3 1। দেখো যেহেতু এখানে এটা 60 ডিগ্রি, এটা অবশ্যই তোমার এখানে হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? ত্রিভুজের তিন কোণ সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তাহলে অবশ্যই এটা 30 ডিগ্রি হবে। এটাকে যদি আমি আলাদাভাবে লিখি তাহলে সবগুলো সাইডের মান ইজিলি বের হবে। দেখি কত বের হয়। যেহেতু এটা বেস অর্থাৎ এটা হচ্ছে আমাদের সি 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের এ। এখানে এ বি যে ডিস্টেন্সটা দেওয়া হয়েছে এটা অবশ্যই কত হবে? 2r হবে, কারণ এখান থেকে এটা আর, এখান থেকে এটা আর, অবশ্যই কত হবে? 2r হবে। তাহলে আমরা বেস আর পারপেন্ডিকুলার কত হবে এখান থেকে ইজিলি বের করতে পারবো। এটা আমাদের 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা অবশ্যই কত ডিগ্রি হবে? তিন কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি হবে। এখান থেকে তুমি ইজিলি কি বলতে পারো? সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে থিটা হচ্ছে আমরা 30 ডিগ্রি ধরে নিচ্ছি, ইকুয়াল টু পারপেন্ডিকুলার, অবশ্যই এর অপোজিট সাইডটা হবে এসি, হাইপোটেনিয়াস অর্থাৎ এবি, এখানে 2r, সাইন 30 ডিগ্রি আমরা জানি 1/2, দেন এসি বাই 2r, 2 ক্যান্সেল, অর্থাৎ এসি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? আর পাচ্ছি। এসি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? আর। অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমাদের আর। আবার বিসি কত হবে? যেহেতু এখানে পিথাগোরাস ফর্মুলা থেকে বিসি অবশ্যই পিথাগোরাস হাইপোটেনিয়াস স্কয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কয়ার, 2r হোল স্কয়ার মাইনাস r square, this is approximately 4r square minus r square, this is root over of 3r square, that means root 3r। তাহলে আমরা বিসি পেয়ে যাচ্ছি root 3r। ওকে, দেন আমরা পোটেনশিয়ালটা বের করছি। দেখো কি হয়, or u equal to 1/4πε0 Q1, আমরা Q1 ধরে নিচ্ছি এ বিন্দুতে আধান, এ বিন্দুতে আধান কত আমাদের? Q/3, Q2 R12, অর্থাৎ এই দূরত্বটা অবশ্যই কত হচ্ছে এখানে? 2r রেডিয়াস অর্থাৎ ডায়ামিটারটা বা ব্যাসটা, প্লাস Q2 কত? Q/3, সেমভাবে Q3 মাইনাস 2Q/3 R23, এই দূরত্বটা অর্থাৎ বিসি কত হবে এখানে? আমরা যত বের করলাম একটু আগে, root 3r, প্লাস Q3 অর্থাৎ মাইনাস 2Q/3 ইন্টু Q1 অর্থাৎ Q/3 দূরত্ব, Q3 আর Q/3 অর্থাৎ সি আর এর দূরত্ব হচ্ছে এখানে আর। তাহলে ইজিলি আমরা ক্যালকুলেশন করতে পারছি। এখানে দেখা যাক কি হয়। এটা হবে
কিউ স্কোয়ার বাই 9 3 3 আর 9 2 আর 18 আর মাইনাস এই মাইনাসটা লিখছি 2 কিউ স্কোয়ার বাই 3 3 আর 9 রুট 3 আর মাইনাস এই মাইনাসটা লিখছি 2 কিউ স্কোয়ার বাই 9 আর। ঠিক আছে, তারপর আমরা দেখো এখানে কি হচ্ছে, এখানে 18 আর এখানে 9 আর, এটাকে আমরা একই ডাইমেনশনে নিয়ে নিচ্ছি। ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, একই ডাইমেনশন নিচ্ছি। কিউ স্কোয়ার বাই 18 আর আমি এটা লিখছি মাইনাস 4 কিউ স্কোয়ার, আমরা উপরে নিচে 2 গুণ করলাম 18 আর মাইনাস 2 কিউ স্কোয়ার বাই এই টার্মটা 9 রুট 3 আর। যেহেতু এই দুটোটা একই ডাইমেনশন নিয়ে নিলাম, সুতরাং ইউ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, এখানে হবে মাইনাস 3 কিউ স্কোয়ার বাই 18 আর মাইনাস 2 কিউ স্কোয়ার বাই 9 রুট 3 আর। যাই হোক, এটা আমাদের 0 আসছে না, নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের অপশন নাম্বার বি কী বলা হয়েছে এখানে, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দি সিস্টেম ইজ 0। তাহলে আমাদের এই অপশনটাও কি, পোটেনশিয়াল এনার্জি আমাদের 0 আসছে না, মানে এই অপশনটাও এখানে ইনকারেক্ট। তারপর থার্ড অপশন আমাদের কি বলা হয়েছে, দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট ও, দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট ও ইজ কিউ বাই 12 পাই এপসিলন নট আর। যেহেতু আমরা তো ও বিন্দুতে পোটেনশিয়ালটা বের করব, আমরা ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিচ্ছি। সি নাম্বার অপশনের জন্য এটা ইউ ইকুয়াল টু পাই এপসিলন নট, যেহেতু আমরা ও বিন্দুতে বের করছি। তাহলে দেখো এখানে আছে কিউ বাই 3 আধান, কিউ বাই 3 পরিমাণ চার্জ, ওর বিন্দুতে যেহেতু বের করছি এই দূরত্বটা হচ্ছে আমাদের আর, প্লাস বি বিন্দুতে আমাদের আধান রয়েছে, চার্জ রয়েছে কিউ বাই 3, দূরত্বটা অবশ্যই আর, প্লাস সি বিন্দুতে আধান রয়েছে মাইনাস 2 কিউ বাই 3, অবশ্যই দূরত্বটা হচ্ছে ও, এক্ষেত্রেও আর। দেখা যাক কি হয়, আমাদের বলা হয়েছে কিউ বাই 12 পাই এপসিলন নট আর হবে, দেখা যাক 1/4 পাই এপসিলন নট, এটা হবে কিউ বাই 3 আর প্লাস কিউ বাই 3 আর মাইনাস 2 কিউ বাই 3 আর। অর্থাৎ এই একটা টার্ম দুটো টার্ম মিলে আমি কি লিখতে পারি, দুটোটা সেম টার্ম, তাহলে 2 ইন্টু দিস টার্ম অর্থাৎ সেম কাটা যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে ও বিন্দুতে পোটেনশিয়াল পাচ্ছি কত, 0। অর্থাৎ ও বিন্দুতে যে মোট স্থিতিশক্তি যাকে বলা হয় এটা আমরা 0 পাচ্ছি। তাহলে আমাদের অপশন নাম্বার সি তারা যেটা দিয়েছে যে পোটেনশিয়াল এনার্জি অর পোটেনশিয়াল এট ও ইজ কিউ বাই 12 পাই এপসিলন নট আর, এটাও এখানে অপশানটা ভুল দিয়েছে। এখানে মনে কোশ্চেন আসতে পারে দ্য পোটেনশিয়াল এট ও ইজ কিউ বাই দিস টার্ম। পোটেনশিয়াল হয় একটা ইউনিট পজিটিভ চার্জের জন্য, যেহেতু আমি ও বিন্দুতে পোটেনশিয়ালটা বের করছি, অবশ্যই আমরা ও বিন্দুতে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখলাম। তুমি যদি আলাদা আলাদাভাবে করো তাহলে এটার জন্য পোটেনশিয়াল বের করবে, এটার জন্য পোটেনশিয়াল বের করবে, এটার জন্য পোটেনশিয়াল বের করবে, তারপর সবগুলো সাম করে দেবে। আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে সাম করে দিলাম। আমাদের কোশ্চেন নাম্বার এখানে 4 কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স বিটুইন দ্য চার্জ সি অ্যান্ড বি ইজ কিউ স্কোয়ার বাই 54 পাই এপসিলন নট আর স্কোয়ার। অর্থাৎ সি আর বি বিন্দুতে যে আধানটা রয়েছে এই আধানের জন্য যে নিউটনীয় কুলম্বীয় যে ফোর্সটা, এটার ম্যাগনিটিউড বা মানটা কত, দেখা যাক তাহলে কি হয়। 2 নাম্বার অপশান, আমরা জানি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। ফোর্সের ক্ষেত্রে কোনো নেগেটিভ সিম্বল বসাতে হয় না, কারণ এটা ভেক্টর কোয়ান্টিটি।
অর্থাৎ বি বিন্দুতে আর সি বিন্দুতে, সি এবং বি, তাহলে সি বিন্দুতে আধান রয়েছে আমাদের -2q/3, অর্থাৎ আমরা যেহেতু সি সাইন লিখবো না ভেক্টর কোয়ান্টিটির জন্য, আমি শুধু 2q/3 লিখলাম। আর বি বিন্দুতে রয়েছে q/3 এবং দূরত্ব, তাদের মধ্যে দূরত্ব যে বিসি আমরা পেলাম, এখানে ট্রায়াঙ্গেল থেকে আমরা পেলাম বিসি ভ্যালু √3r, অর্থাৎ এখানে কি লিখবো তাহলে √3r², অর্থাৎ q1 q2/r²। দেখা যাক এখানে ভ্যালু কত বের হয়, যদিও সবগুলো কেন ইনকারেক্ট আসছে তো বুঝতে পারছি না, এটা অবশ্যই ইনকারেক্টও হতে পারে, দেখা যাক। 2q²/9 √3² means this one is 3r². 2 words are cancelled, then there have 2. Now 1/2πε0 q²/9 3 are 27 r², that means q²/27 into 2 54πε0 r²। কিন্তু এই অপশনটা আমাদের এখানে মিলে গেছে, অর্থাৎ এই অপশনটা তাদের প্রদত্ত অপশনটা কারেক্ট অপশন, কিন্তু আমাদের যেহেতু ইনকারেক্ট বের করতে বলা হয়েছে, অর্থাৎ q²/54πε0 r², যেহেতু ইনকারেক্ট বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের এখানে এ বি সি আর ডির মধ্যে ডি হচ্ছে কারেক্ট অপশন, আর এ বি সি তিনটা হচ্ছে ইনকারেক্ট অপশন।